সম্মানিত পরিচালক স্যার যে কথাটি বললেন, আমি আমার ব্যক্তিগত একটি উদাহরণ দিয়ে বলি। সিলেট অঞ্চলে আমি চাকরি করেছি, সেখানে একজন লন্ডনী বলা হয় যে প্রথম লন্ডনী জরিপ, তাকে বলা হয় ওই এলাকার প্রথম লন্ডনী। তার বাড়িতে থেকে স্যাটেলাইটের কাজ করেছে। আমাদের কাছে অভিযোগ আসলো যে তার বাড়িতে থেকে কাজ করেছে, কিন্তু তার যত জমি জমি ছিল সব অন্যের নামে রেকর্ড হয়ে গিয়েছে। এখন যন্ত্রগুলো যন্ত্রগুলো আমরা কমান্ড যেটা দিচ্ছি সেটা সেভাবে কাজ করবে, কিন্তু কমান্ড যারা দিব পেছনে যারা আছে তারা কি আমাদের, যদিও স্যার আমাদের আজকে প্রধানমন্ত্রী স্যার বলেছেন যে অত্যন্ত সফিস্টিকেটেড একটা টেকনোলজির মাধ্যমে আমরা এই কাজ করেছি। অবশ্যই টেকনোলজি তো এরর নিশ্চয়ই অনেক কম, কিন্তু যারা আমরা এটাকে রান করব, যারা কমান্ড করব, তারা আসলে কতটুকু সফিস্টিকেটেড এবং আমরা কতটুকু ধারণ করব, সেটি হচ্ছে মূল উদ্দেশ্য। আমরা কতটুকু তথ্য যেটি বাস্তবতার ভিত্তিতে যে তথ্য সেটি ইনপুট দিতে পেরেছি কতটুকু, সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের কমিটমেন্ট কতটুকু আছে। আমরা যে সেক্টরে কাজ করি, আমরা আমরা মনে করি যে আমার যেটা সেটা আমি এর প্রতি আমার অত্যন্ত অনেক দরদ আছে, অনেক আন্তরিকতা আছে। যখনই সেটা সকলের বিষয় হয় তখন মনে করি যে এটি আমি কেন করতে যাব, আমার আমার দরকার নেই, তো করিম সাহেব আছে সে করবে, আমি তো না করলেও হবে। আমাদের এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে। আসলে সকলেই যদি না হলে সকলে যদি এই দায়িত্ব না নেয়, তাহলে আমাদের পৃথিবীর সারা দেশ আজ থেকে 200 বছর আগে আলাস্কা দ্বীপ আমেরিকা কিনে নিয়ে গেছে, সেটা নিয়ে কোন জটিলতা সৃষ্টি হয় না। ল্যান্ডের কোন সে কোথা থেকে কোথা দ্বীপ কিনে নিয়ে গিয়েছে, সেখানে কোনো জটিলতা সৃষ্টি হয় নাই, ল্যান্ড ম্যানেজমেন্টের কোনো সমস্যা হয় না। আমাদের 50 বছর হয়ে গেছে, আমরা কিন্তু সুন্দর একটা ল্যান্ড ম্যানেজমেন্ট এখনো তৈরি করতে পারিনি। তাহলে আমাদের মনে করতে হবে যে আমাদের যেটা বলি আন্তরিকতার সাথে সেভাবে অনেকেই কাজ করি না। যে আমরা বিশ্বাস করি যে এই প্রকল্পের সাথে যারা আছে, যারা সফিস্টিকেটেড একটি টেকনোলজি নিয়ে কাজ করছে, আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের এই চেঞ্জটা হতে হবে। এবং আমরা এই যে অ্যাকুরেট তথ্যটা, স্যার আপনি পরিচালক স্যার আপনি বলেছেন যে আপনারা অবশ্যই ইমার্জেন্সিতে কাউকে রেখে ওষুধ খুঁজতে যাবেন না, সেখানে অপারেশন করে যাবেন। ঠিক আছে, অপারেশন আপনার করে যাবেন, আমরা সেটা, কিন্তু এই অপারেশনের পরে এই রোগী যেন আবার তাকে যেন হসপিটালের সারাক্ষণ হসপিটাল মুখী না হতে হয়। স্যার, যে অপারেশন করলো কিন্তু তার ভিতরে ছুরি রয়ে গেছে বা কেঁচে রয়ে গেছে, এটি যেন না হয়। এদিকেও স্যার একটু। আর সবচেয়ে বড় কথা স্যার যে আমরা আমরা প্রকল্পগুলো নেই মহান উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে নেই। উদ্দেশ্যটা ভালো থাকে, কিন্তু প্রকল্প যখন সর্বশেষ হয়, আউটকাম হয়, যে উদ্দেশ্যে আমরা প্রকল্পগুলো গ্রহণ করে থাকি, যে আউটকামটা হওয়ার কথা সেই কিন্তু অনেক ক্ষেত্রেই স্যার সেই সুবিধাটা আমরা নিশ্চিত করতে পারি না। এটা আমাদের করতে হবে। তো যেটাই স্যার আমরা করি, মূলত স্যার আমাদের জনগণ, আমাদের নাগরিক যেন স্যার এই সুবিধাটা পায়। আমরা যদি টেকনোলজিকে দেখিয়ে আমরা অনেক টেকনোলজি আনলাম, কিন্তু আসলে আমার মূল যে উদ্দেশ্য এই জমি জমার মামলা মোকদ্দমা, মানুষের হয়রানি, এগুলো রোধ না হচ্ছে, তাহলে স্যার আপনার এই প্রকল্প আমি মনে করি যে আবারও একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে। যেহেতু স্যার পাইলট বেসিসে আপনারা তিনটি সিটি কর্পোরেশন এবং দুটি উপজেলাতে নিয়েছেন, আমরা এটি খুব বড় এরিয়া না, খুবই ছোট এরিয়া স্যার। আমরা যারা এখানে আছি, আমরা যেন এই প্রকল্পের সমস্ত কার্যক্রমে আমরা আমাদের আন্তরিকতার সাথে সহযোগিতা করি। আমাদের সাব রেজিস্ট্রেশন অনলাইনে এই ভূমির যে শ্রেণী সেগুলো হচ্ছে অনলাইনে চেক করতে পারবে। রেজিস্ট্রেশনের সময় আমাদের এসিডেন্ট সার্ভিস সেটা চেক করতে পারবে যে জমির শ্রেণী কি, আর সেখানে কার কতটুকু অংশ, ওয়ারিশ, সমস্ত বিষয়টি সে অনলাইনে চেক করে তারপর রেজিস্ট্রেশন করতে পারবে। তেমনি ভাবে যখন জমি ট্রান্সফার হবে, ট্রান্সফারের সময় যখন রেজিস্ট্রেশন হবে, সেটাও আমাদের সাব রেজিস্ট্রার সাহেব চেক করে দেখতে পাবে। ফলে অনেকাংশেই আমাদের যে জমি জমা নিয়ে যে লিটিগেশন গুলো হয়, মামলা মোকদ্দমা হয়, সেগুলো
কমে যাবে বলে আমরা আশা রাখি। তারপর অনেক সময় দেখা যায় যে আম, দলিল দেওয়াল দলিল সৃজনের মাধ্যমে আহ, যে জমিগুলো ট্রান্সফার হয়, বিশেষ করে সরকারি জমি যেগুলোকে হাত হয়ে যায়, সেগুলো আমরা চেক দিতে সক্ষম হব। যেহেতু সব ডকুমেন্টই আমাদের অনলাইনে থাকে, অনলাইনে ভেরিফাই করা। আর মসজিদের বিষয়ে আমাদের তিনটা এলাকায় পাকিস্তান আমাদের আমরা কোন পর্যায়ে হয়েছে, খানাপুরি হয়েছে, কিস্তুয়ার শেষ হয়েছে। কিস্তুয়ার শেষ হয়েছে, সেখানে মসজিদের বিষয় উল্লেখ করা হয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করা হয়েছে। মসজিদগুলো আসলে শুরুতে আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি যে মসজিদ করতে হলে সেই জমিটা ওয়াকফ বলে রেজিস্ট্রেশন করে দেওয়া দরকার হয়, ধর্মীয় জ্ঞান যদি আমরা সেইটা যদি করা না হয়ে থাকে, আমার মনে হয় এটা স্থানীয় লোকজন যারা আছে, মসজিদের কর্তৃপক্ষ যারা আছে, তাদেরকে সেই পরামর্শ দেওয়া যেতে পারে, কারণ মসজিদের জন্য ওয়াকফ করা এটা আসলে জরুরি। আর শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে তাদের যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে প্রতিষ্ঠান হওয়ার পিছনে, তাদের মালিকানা, সেটা মিউটেশনের ভিত্তিতে হোক আর না দাখিলা হোক, যেটাই হোক, সেটা যদি এনশিওর করা যায় এবং যদি অন্য কোনো মালিক এটা দাবিদার না থাকে, সেটা বিবেচনা করে সার্বিক সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আর বাকিটা আমরা তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সেটা আমরা যখন অ্যাক্টিভ নাই, আমাদের অফিসার যারা ইউনিয়ন চেয়ারম্যান দায়িত্বপ্রাপ্ত আছে, অ্যাওয়ার করা হয় যে এই ধরনের ডিজিটাল জরিপ চলমান আছে, আপনারা আপনাদের কাগজপত্র